সো হ্যালো গাইস, গুড আফটারনুন, শুভ দুপুর। আর একটু নতুন অ্যান্ড ফ্রেশ ব্লগের সাথে চলে আসলাম। তো আজকে যেতে চলেছি, হঠাৎই প্ল্যান হলো দেশের একদম শেষ প্রান্তে যাব। আর এখন বাজে দেখতে পাচ্ছ 3:12, আর আমার কাছে রয়েছে টিকিট। কোনো চাপ ঠাপ নেবার কোনো বিষয় নেই, একদম টিকিট কেটে নিয়েছি কাছাপাড়া থেকে। তো চলো বেশি ভাট্টাবকে বেশি কথা না বাড়িয়ে আজকে নতুন কিছুর উদ্দেশ্যে যেতে চলেছি। আমিও যাবো আর তোমারও দেখাবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, আমি শুভ আর তোমরা দেখছো শুভই ব্লগস ইউটিউব চ্যানেল। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. Finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. ফাইনালি গাইস, দেখতে পাচ্ছ আমি গেদে একদম বর্ডার রেলওয়ে স্টেশন, যেটা একদম দেশের আমাদের ভারতবর্ষের একদম শেষ প্রান্তে আছে। তো সেখানেই কিন্তু আমরা চলে এসেছি। বিগত প্রায় 2 ঘন্টা অ্যাপ্রক্স হবে, 2 ঘন্টার কাছাকাছি আমরা ট্রেনে জার্নি করে কাছড়াপাড়া থেকে কিন্তু সদর গেদে চলে আসলাম। এবং এই দাদাভাইগুলোই কিন্তু ট্রলি ব্যাগ বা বিভিন্ন রকমের জিনিস নিয়ে একদম বর্ডার পর্যন্ত ছেড়ে দেয়। তো আমার সাথে রয়েছে এই দাদাভাই, রয়েছে কাছাপাড়ারই ছেলে। আর একে তো তোমরা তো চেনোই, আর কি পরিচয়? আমি আপনাদের সাথে ঘুরতে এসেছি, আমাকে একটু ভালোভাবে ঘুরিয়ে ট্রাভেল করে আমাদের কাছাপাড়ায় আবার নামিয়ে দেবেন। ব্যাস ঠিক আছে। তো এখন পিছনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ আসলো এই সামথিং। এখন বাজে প্রায়, দেখতে পাচ্ছ এখন কটা বাজে, 4টে বাজতে 5 মিনিট বাকি। তো চলো পুরো আপডেট দেখতে থাকবে, পুরো আপডেট একদম। গেদে স্টেশন থেকে বেরিয়ে একদম সেই পাশ দিয়ে কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এর পরেই কিন্তু সেই বাংলাদেশ কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আর বলতে গেলে এখানে আসতে মানে যদি কেউ আসতে চাও তাহলে অন্ততপক্ষে, যদি বাংলাদেশের ভিতরে যদি না যাও, অন্ততপক্ষে কোনো কিছু একটা ডকুমেন্টস তোমরা ভেরিফাই করো, আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটা করো। আর এখানে রুলস আমি ঠিক করে জানি না, সেই জন্য ভিডিও সেরকম একটা
করতে পারছি না, যাও বা যতটুকু করা মানে হয় তার মধ্যেই আমরা নিয়মাবলী মেনেই কিন্তু আমরা ভিডিওটা করছি এবং আস্তে আস্তে আমরা সেই রাস্তা ধরেই কিন্তু এখন যাচ্ছি। আর বেশ সুন্দর লাগছে, মানে এই সাইডেও মানে কাঁটাতার, ওই সাইডটাও আছে, বেশ সুন্দর। তা তোমাদের ভিডিও And we'll grow in number, fueled by them to see the horizon. এখন আমরা এমন একটা জায়গায় রয়েছি, 0 পয়েন্ট, যেটা ভারত আর বাংলাদেশের বর্ডারে কিন্তু রয়েছি। আর ওই দূরে দেখতে পাচ্ছ, তোমাদের দেখাতে চলছি, ওইটা তোমাদের মানে ইন্ডিয়া আর বাংলাদেশের এই যে এখন রয়েছে, আমরা পুরো ইন্ডিয়ার মধ্যেই রয়েছি, আমাদের মানে ভারতবর্ষের মধ্যেই রয়েছি, একদম শেষ প্রান্ত। দেখতেই পাচ্ছ আমি মানে লেখাটা যে রয়েছে সেটা তোমাদের দেখাতে চাই, সিকিউরিটি ফোর্স অ্যান্ড লেখা রয়েছে সীমা গেদে মে আপকা স্বাগত হে, সীমান্ত এলাকায় গেদে স্বাগতম, এটা লেখা রয়েছে। আর এই যে পার্ক তোমরা দেখতেই পাচ্ছ, Turn us to thousands, and we'll grow in number, fueled by them to see the horizon. Turn us to thousands. এখন আমি রয়েছি ভারতবর্ষের একদম শেষ প্রান্তে। হ্যাঁ, একদম শেষ প্রান্তে বলতে 0 পয়েন্টে। আর 0 পয়েন্ট বলতেই আমাদের ঠিক দেখতেই পাচ্ছ, এখান থেকে জাস্ট হয়তো দেখালো 50 মিটার দূরেই কিন্তু আমাদের কিন্তু বাংলাদেশের সেই গেট। কিন্তু হ্যাঁ, এখানে এই যে ব্যারাকটা দেখতেই পাচ্ছ, তার কাটাটা রয়েছে, তার কাটা পরেও কিন্তু আরও 200 মিটার তোমাদের যেতে হবে, তারপরে গিয়ে কিন্তু বাংলাদেশ শুরু হবে। আর যারা ভাবছো বাংলাদেশ যাবে, কোনো প্রুফ ছাড়া কিন্তু ওখানকার বাসিন্দা হতে হবে, আর নাহলে পাসপোর্ট ভিসা থাকতে হবে, আর নাহলে ওখানে জমি থাকতে হবে, তাহলেই কিন্তু সে বাংলাদেশে যেতে পারবে। কোনো প্রুফ ছাড়া তোমাকে যেতে দেবে না। আর বিশেষ করে সকালবেলা তোমার 6টা থেকে 9টা, দুপুর 1টা থেকে 2টো, আবার 3টের থেকে 5টা পর্যন্ত কিন্তু যাতায়াত করার জন্য গেট খুলে দেওয়া হয়, সর্বসাধারণের জন্য না। যেই ইনফরমেশানগুলো দিলাম সেই ইনফরমেশান যদি তোমরা রুলসগুলি ফলো করো, তাইলেই তারা কিন্তু যেতে পারবে। বিশেষ করে কিন্তু সবাই কিন্তু বাংলাদেশে যেতে পারবে না। কিন্তু আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সেই কিন্তু 0 পয়েন্ট, একদম শেষ প্রান্তে ভারতবর্ষে। তো যারা বলে ভিডিওর মধ্যে ইনফরমেশানগুলো দেয়, একদম ভুল ইনফরমেশান দেয়। আমরা যেইটুকুনি বিএসএফ জওয়ান স্যারের থেকে যেইটুকুনি আমরা ইনফরমেশান পেলাম, সেই ইনফরমেশান কিন্তু ভিডিওর মধ্যেই দিলাম। তো এইবার দেখাতে চলেছি। এবার অ্যাকচুয়াল হচ্ছে ডিউটি আওয়াজ যতক্ষণ বিকেল 5টা পর্যন্ত, বিকেল 5টা বেজে গেছে, উনি চলে গেছেন। আমি তবুও যতটা পারছি, তোমাদের একটা গেট আছে এই সামনে, সেই গেটটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো চলো দেখো। আর পরিবেশটা এতটাই সুন্দর পরিবেশ, এখানে বেশ ঠান্ডা ঠান্ডা, বেশ কোকিলের ডাক শোনা যাচ্ছে। মানে এই পরিবেশটা এত সুন্দর পরিবেশ, এবং আকাশটা খুব মানে দেখতে সুন্দর, তোমাদের দেখাচ্ছি দেখো। তো গাইস, একদম বাংলাদেশের বর্ডারের কাছাকাছি ঘোরা হয়ে গেল। আর তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটার 1% ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো এই বলে আজকের মতন টাটা, বাই বাই, সি ইউ, জয় হিন্দ, জয় ভারত।